गुड आफ्टरनून बंधुरा आशा करी सबाई भालो आछेन आमिও बेश भालो आछि। बबिस कुकिंग एंड ब्लग থেকে সবাইকে স্বাগত জানাই। এখন আমি চলে এসেছি আমাদের পাড়ায় যে 24 প্রহর অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের অধিবাস অনুষ্ঠানে। তো আমাদের পাড়ায় 24 প্রহর এই ফাল্গুন মাস মাঘী পূর্ণিমাতে ফাল্গুন মাসের মাঘী পূর্ণিমাতে শুরু হয়। 5 दिन ব্যাপী 24 প্রহর অনুষ্ঠানের আজ হচ্ছে অধিবাস। আমরা এখন পাড়াতে বেরিয়ে যাব। অধিবাস অনুষ্ঠানে পাড়াতে ঘুরতে বেরোই, মানে গোপালকে নিয়ে আমরা চলে যাই, পাড়াটা পুরো ঘুরে আসি। সেই পাড়া ঘুরতে বেরিয়ে গেছি, আমরা সবাই এসেছি, অনেকেই এসেছে। তো এখন 4টার মতো বাজে, তো পাড়া ঘুরে চলে এসেছি। এরপর আমরা গোপালকে অধিষ্ঠান করব। मंदिरे घुरे सबाई मिले आमरा ठाकुर के ओखाने राखी, संगे तुलसी। बेश এই 5 दिन ব্যাপী আমাদের যে অনুষ্ঠানটা হয় আমাদের পাড়াটা একদম জমজমাট থাকে। এরপর আমি তারপর দিনই, যেহেতু পূর্ণিমাটা ছিল সেই দিনে, তারপর দিনই সকালে চলে এসেছি ঠাকুরের ভোগ দিতে, মানে ঠাকুরের প্রসাদ, যে চিড়ের প্রসাদ হয় সেই চিড়ের প্রসাদ দিতে চলে এসেছি। তো এখানে 5 दिन ব্যাপী যে অনুষ্ঠানটা হয় 5 দিনই সবাই সকালবেলায় এই ভোগ দিয়ে যায়। প্রচণ্ড ভিড় হয় এই সকালবেলায়। তো সেই দিন মাঘী পূর্ণিমা ছিল বলে অনেকেই আসেনি, বাড়িতে সব পুজো করাচ্ছে। তো আমরা সেই দিনই ভাবলাম যে সেই দিনই ভোগটা দিয়ে দিই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমি চারিদিকটা, মন্দিরের চারিদিকটা একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম। আর চারিদিকেই ঠাকুর আছে, এখানে রয়েছে নিতাই গৌর। আর এদিকেও রাধা কৃষ্ণ রয়েছে, চারিদিকে রাধা কৃষ্ণ রয়েছে। তো আমি এইদিকেও নিতাই গৌর রয়েছে। তো আর আমি ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে দিলাম আর ধূপ জ্বালিয়ে দিয়ে, আর ঠাকুরের পুজো হয়ে গেছে। এরপর প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। তো আমি দিদিভাইয়ের জন্য অপেক্ষা করছি। দিদিভাই রেডি হতে পারিনি বলে আমি প্রসাদটা কেটে নিয়ে চলে এলাম, পুজো করালাম, সংকল্প করালাম, সব আমি করালাম। এরপরে চলে এসেছি সন্ধেবেলায়। সেই দিন যেহেতু আমি নিরামিষ খাবার দাবার, পূর্ণিমা ভাতও খাইনি, সেই জন্য আমি ভাবলাম ওই দিনেই আমি একদম ঠাকুরকে বাতাসা ছড়িয়ে দিই। তো চলে এসেছি আরতি দেখতে। আরতি দেখবো, প্রদীপ জ্বালাবো, ধূপ দেবো আর বাতাসা ছড়িয়ে দেবো। এখনো আরতি শুরু হয়নি, এরপর আরতি শুরু হবে। আমি একটু দাঁড়িয়ে আছি। আর মন্দিরে ভিড় ছিল, সেদিন অতটা ভিড় হয় না, আর সবার লাস্টের দিন খুব ভিড় হয়। আরতি শুরু হয়ে গেছে। আরতিটা 8টা থেকে 8:30 পর্যন্ত হয়, আর লাস্টের দিনে একটু দেরি করে হয়। এরপর কীর্তন শুরু হয়ে গেছে। কীর্তন সবসময়তেই হচ্ছে। তো আরতির পর যে দলটা নেমেছে তারই একটু ছোট্ট ভিডিও করে নিলাম। এরপর যে আমাদের সবার লাস্টের পরের দিন যে কুঞ্জভঙ্গ অনুষ্ঠান হয় তারই কীর্তন শুনতে আমি চলে এসেছি। কুঞ্জভঙ্গ অনুষ্ঠানের কীর্তন শুরু হয়ে গেছে। আমার খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা দেখতে। আজকে তুই যে নুপুরখানি ফেলে এসেছিলি, সেই নুপুর কেন ফেলে এসেছিলি? কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই সেই নুপুর ফেলে এসেছিলি। এত কৃপা এই সময় প্রচুর ভিড় হয়। আর
এই ধুলোর দেখতে আমাদের বাইরে থেকেও অনেক লোক আসে। আমাদের পাড়ার ধুলোরটা খুব ভালো হয়। তো চলুন, ধুলোর অনুষ্ঠান এবার শুরু হয়ে যাবে। এই যে ধুলোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দেখতে থাকুন।
আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।